হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর রেসিপি। আর আমি সবে জাস্ট স্নান টান করে আসলাম, এখন করব আমার স্কিন কেয়ারটা। তো ঝটপট করে স্কিন কেয়ারটা করে ফেলি। তো আমি ভেবেছি যে আমার স্কিন কেয়ারের রুটিনটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর আমি তো কিছু কিছু প্রোডাক্ট নতুন কিনেছি নাইকা থেকে, তো সেইগুলোই আমি এখন ইউজ করছি। ইউজ করে আমি অনেকটা বেটার আছি, অনেক ভালো আছি। আমি আর আমার নিজের স্কিন কেয়ারটাকে না আমি চেঞ্জ করতে চাই না। আমি ঠিক করেই নিয়েছি যে যাই হয়ে যাক না কেন, আমি নিজের থেকে কোনো আর এক্সপেরিমেন্ট করব না। খুব একটা বেশি আমি এক্সপেরিমেন্ট করিও না স্কিন নিয়ে, কিন্তু তাও একটু করে ফেলেছিলাম, সেটা আমি আর কখনোই করব না। আমি ঠিক করেছি যে জিনিসটা আমি এখন ইউজ করছি আমি এইটাই আমি বরাবর ইউজ করব, তাহলে স্কিনটা অনেকটা বেটার থাকে। যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করলেই স্কিন অনেকটা বেটার রেজাল্টও দেয়। বেশি কিছু মুখে না অ্যাপ্লাই করাটা ঠিকও না অ্যাকচুয়ালি। তো সেই জন্য যতটা পারা যায় কম জিনিস মুখে অ্যাপ্লাই করো, তাতে ফেসটা অনেকটা ভালো থাকে, স্কিনের স্ট্রাকচারও অনেকটা ইমপ্রুভ হয়। আমার যে প্রবলেমটা হচ্ছিল, এইখানগুলো দিয়ে সমানে ব্রণ লেগেই থাকে, এই চারিপাশ দিয়ে পুরো এই জায়গাগুলো ড্রাই হয়ে গেছিলো। আমি অনেকটা ভালো আছি, আমার নিজের স্কিন দেখে আমার নিজেকে অনেকটা ভালো লাগে দেখতে। এটা আমার সব থেকে ভালো লাগে এই ময়শ্চারাইজারটা। এত সুন্দর লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, ভীষণ ভালো, খুব ভালো আমার স্কিনে এটা স্যুট করেছে। এত ভালো রেজাল্ট পাবো আমি এটা আশা করিনি। খুব ডিপ্রেসডই হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, ভাবছিলাম যে আদৌ আমার এই মুখের এই প্রবলেমটা কমবে কি না। ফাইনালি অনেকটা কমেছে, আশা করি আরও বেটার রেজাল্ট পাবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তো এটা অ্যাপ্লাই করবই। আমার এটা খুব খুব ভালো একটা লিপ বাম, এটা ফেভারিট আর ভীষণ সুন্দর। এটা হচ্ছে ওশিয়ার লিপ বাম, SPF দেওয়া আছে, খুব ভালো। আমার স্কিন কেয়ারটা একদম ডান। যেহেতু আমি সন্ধেবেলা থেকে এসিতে থাকি, তো সেই জন্য বডিরও একটু কেয়ারের অবশ্যই প্রয়োজন। একটু ময়শ্চারাইজার লাগাতেই হয়, ময়শ্চারাইজার অথবা অয়েল, যেটাই বলো না কেন। আমি দিনে একবারই লাগাই, কিন্তু আমি গরমকালেও এটা লাগাই, এটা আমার অভ্যেস। এটা আমি লাগিয়ে দেখেছি, অনেক বেনিফিট পাওয়া যায়, একদম স্কিনটা টেনে যায় না আর খুব ভালো থাকে। আমি পুরো ফুল বডিতেই এটা অ্যাপ্লাই করি। খুব ভালো এই বডি লোশনটা। এটা এভনের একটা বডি লোশন, এটা হানির, খুব ভালো স্মেলটাও খুব ভালো আর একদম বাটারের মতন, খুব সুন্দর। হানি দেওয়া আছে কিন্তু একদম দারুণ স্মেলটা। আমার স্কিন কেয়ার ডান। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর বেগুনের রেসিপি। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সমস্ত কিছু ভালো করে মাখিয়ে এইভাবে একটু খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দইয়ের মধ্যে চিনি, লবণ আর বিট লবণ দিয়ে এরকম ফেটিয়ে রেখে দিতে হবে, জল ঝরানো টক দই। আর কড়াইতে দিতে হবে একটু সাদা তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে জিরে আর একটুখানি শুকনো লঙ্কা, আর দিতে হবে সর্ষে পরিমাণে। এর মধ্যে অ্যাড করেছি আমি কুচানো আদা, আর তার সাথে দিয়েছি ড্রাই স্পাইসেসের মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দইয়ের সাথে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে এই যে বেগুনের মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম। আর কি ভালো লাগছিল দেখতে বেগুনের এই রেসিপিটা, আমার এত সুন্দর হয়েছে খেতে, জাস্ট অসাধারণ। ওয়েদারের কন্ডিশানটা দেখো, কি ভালো একটা ওয়েদার ছিল। আর এরকম ওয়েদারে যদি একটুখানি জাম মাখা হয়ে যায়, কোনো কিছু মাখা খেতে এত ভালো লাগে আমার। তো আমি নিয়ে বসে পড়েছিলাম জাম, সাথে কাঁচা লঙ্কা আর এই কাসুন্দি। এটা না আজকে যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি,
তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আমার তো খেতে খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ওয়েদারটাও ভীষণই ভালো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।